আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন অসুস্থ থাকার পর কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসতে ইচ্ছে হলো, তাই আসলাম। চলুন তো আমরা একবার ভেবে দেখি, গভীরভাবে ভেবে দেখি, আমাদের জন্ম কি আমাদের ইচ্ছে মতো হয়েছিল? আমাদের ইচ্ছে মতো কিন্তু আমাদের জন্ম হয়নি। আমাদের মৃত্যু কি আমাদের ইচ্ছে মতো হবে? আমাদের মৃত্যু আমাদের ইচ্ছে মতো হবে না। কিন্তু জন্ম মৃত্যুর মাঝের যে সময়টা, আমাদের ভিতর মহারহস্যের যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ, সে আমাদেরকে নফস বা একটা মন দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মন সবকিছু তার ইচ্ছা মতো করতে চায়। জন্ম মনের ইচ্ছে মতো হয়নি, মৃত্যু মনের ইচ্ছে মতো হবে না। যখন হওয়ার তখনই হবে। এই মাঝের সময়টা মন কত কিছু ইচ্ছে করে বসে। সবকিছু তার ইচ্ছে মতো হতে হবে। নারী তার ইচ্ছে মতো হতে হবে, গাড়ি তার ইচ্ছে মতো হতে হবে, সময় তার ইচ্ছে মতো বইতে হবে, না হয়তো আপনাকে আমাকে অস্থির করে তুলছে। কিছু না থাকলেও তার ইচ্ছের শেষ নাই। যাদের অনেক কিছু আছে তাদেরও ইচ্ছে করছে। যারা অনেক টাকার মালিক তাদের ইচ্ছে হচ্ছে আরো টাকার মালিক হতে। যাদের কিছু নেই তাদেরও ইচ্ছা তাদের মনের মতো করে তাদের জীবন হোক। আসলে জীবন কারো ইচ্ছে মতো চলে না। যদিও এই মহারহস্যের ব্যাথটা মানুষ বুঝতে পারে না, রহস্যটা বুঝতে পারে না। সবাই যার যার মতো করে চিন্তা করছে যে তার মনের মতো করে, তার মনের ইচ্ছের মতো করে পৃথিবীটা চলুক, এটা নিয়ে ব্যস্ত। মন যা ইচ্ছে করছে, মনকে দেওয়ার জন্য আমরা সবাই মনের ইচ্ছেগুলো পূরণ করার জন্য ছুটে চলছি। মন শান্তি খুঁজছে নারীতে, বাড়িতে, গাড়িতে, টাকাতে, কোথায় না খুঁজছে শান্তি। কিন্তু কারো মন শান্তিতে নেই। যে ভিখারি সেও শান্তিতে নেই, যে কোটিপতি সেও শান্তিতে নেই, যে রাজাধিরাজ সেও শান্তিতে নেই। যত বড় এলমে দিন শান্তিতে নেই। জজ, ব্যারিস্টার, বিচারপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেরিয়ার গড়ার নামে যারা অনেক বড় বড় জায়গায় আমরা পৌঁছে গেছি, ইন্ডাস্ট্রিয়াল জব করছি, অনেক বড় বড় প্রাইভেট ফার্মে জব করছি, ভালো ভালো পজিশনে। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা অনেক বড় বড় পজিশনে জব করছি। এক সময় এই জবের জন্য, কেরিয়ারের জন্য কত কষ্ট করেছে মনকে কত কষ্ট করতে হয়েছে। জব পেলে হয়তো শান্তি পেয়ে যাব। কিন্তু এখন দেখেন আমরা কেউ শান্তিতে নেই। আমাদের হয়েছে যে আমাদের শিক্ষা শেষ হলে আমরা শান্তি পাবো। শান্তি পাইনি। ভালো রেজাল্ট হলে শান্তি পাবো। শান্তি পাইনি। তারপর ভালো জীবনসঙ্গী হলে শান্তি পাবো। শান্তি পাইনি। তারপর বাচ্চা-কাচ্চা হলে শান্তি পাবো। পাইনি। যারা এখন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, তাদের কাছে স্ত্রী, পুত্র, পরিজন সবার আঘাত আজ অনেক কষ্টের মনে হচ্ছে। যাদের জন্য আমরা অনেক কিছু করেছি, তাদের কাছে বারবার আমরা কষ্ট পাচ্ছি। মনের ইচ্ছে ছিল তাদের কাছে ভালোবাসা পাবে। মনের ইচ্ছে ছিল যে তাদের কাছে হয়তো সুখ পাবে। মনের ইচ্ছে ছিল গাড়িতে সুখ, নারীতে সুখ, বাড়িতে সুখ, পায়নি। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবন, এটা আপনি যখন গভীরভাবে চিন্তা না করবেন, আমরা সবাই মনের গুলাম হয়ে আছি। তাই দুনিয়াতে আমাদের এত পেরেশানি। আমাদের আমরা নফসের গুলাম, আমরা আমাদের মনের গুলাম। তাই আসুন আমরা আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি। এই দেহ আমি না, এই দেহ আপনিও না, আপনার দেহ আপনি না,
আপনার মনও আপনি না, আপনার আত্মাও আপনি না। তাহলে কে আপনি? আপনার মনের গোলাম আপনি, আমার মনের গোলাম আমি। আমার মন আমার ভিতরে যে চাহিদা বা ইচ্ছা তৈরি করছে, আমাকে সেভাবে নাচাচ্ছে। আমি তার কথা শুনতে, শুনতে আজ ক্লান্ত। গরিব থেকে শুরু করে রাজা-দিরাজ, যে যত বড় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, প্রতিটা মানুষ আমাদের নফসের খায়েশাত, মনের অপরিপূর্ণ ইচ্ছা, খারাপ ইচ্ছাগুলোকে পূরণ করতে যেয়ে আজকে সবাই বিপদে পড়েছি। আজকে আমার অন্তরে আমার মনের কথা শুনে যে যন্ত্রণা, আপনার মনের কথা শুনে আপনিও বিপদে আছেন, আপনিও যন্ত্রণাতে আছেন। এভাবে প্রতিটি মানুষই আমরা যন্ত্রণাতে আছি। তাই আসুন আমরা আমাদের মনকে চিনার চেষ্টা করি, নিজেকে চিনার চেষ্টা করি। আসলে সকল ধর্মের উদ্দেশ্য একটাই, নিজেকে চিনা, সৃষ্টিকর্তাকে চিনা। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকল মানুষ যাতে নিজেকে চিনতে পারে। আজকে যদি আমরা নিজেকে না চিনি, আমরা যদি নিজের হারাম খায়েশাত, মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে যাই, এই পূরণের মধ্যে দিয়েই আমাদের নিজেদের মনে অশান্তি সৃষ্টি হবে। আমার শরীরে যখন কোনো রোগ হবে, এটাতে আমি আক্রান্ত হব। কিন্তু আমার ক্রোধ যখন প্রকাশিত হবে, তখন সমাজের কোনো ব্যক্তির উপর প্রকাশিত হবে। আমার যখন হিংসা প্রকাশিত হবে, তখন সমাজ বা দেশের কোনো ব্যক্তির কাছে প্রকাশিত হবে, ব্যক্তির উপর প্রকাশিত হবে। আমার কাম যখন প্রকাশিত হবে, তখন এই সমাজ বা দেশের কোনো নারীর উপর প্রকাশিত হবে, যা নাকি এই সমাজ এবং দেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে। তাই আসুন দেশকে শুদ্ধ করার আগে, জাতিকে শুদ্ধ করার আগে, আরেকজনকে শুদ্ধ করার আগে, আগে নিজেকে শুদ্ধ করি, পরিশুদ্ধ করি। আপনি পৃথিবীকে বদলে ফেলতে পারবেন না, এটা কখনো সম্ভব না। তাই হয়তো জালালউদ্দিন রুমি বলেছেন যে, কাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীকে বদলে ফেলতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী হয়েছি, তাই নিজেকেই বদলে ফেলেছি। পৃথিবীর সকল ধর্মেই নিজেকে চেনার এবং নিজেকে বুঝার জন্যই পৃথিবীতে আসা। তাই আসুন আমরা নিজেকে চিনার এবং বুঝার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে সাথে থাকুন। আরো সুন্দর কথা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেয়। আসসালামু আলাইকুম।